আমি তো খেতে বসেছিলাম, খাওয়ার আধা খাওয়ার ভিতরে আওয়াজ হচ্ছে, দেখছি এই জায়গাটার ভিতরে আওয়াজ হয়েছে। কিন্তু আমার বাড়ির চারিদিকে ক্যামেরা আছে, ক্যামেরা থাকা সত্ত্বেও কিন্তু ফুটেজে কোনো ধরা পড়ছে না। এই জায়গাটার ভিতরে বাস্টিক হয়েছে, একটা না দুইটা বাস্টিক হয়েছে। তো এই এলাকাতে তো আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু শান্তিতে আমরা এই এলাকাতে হিন্দু মুসলমান নিয়ে আসি। হ্যাঁ, হিন্দু মুসলমান নিয়ে আসি, সবাই নিয়ে আসি, কিন্তু আমরা এই এলাকার কোনোদিন কোনো ঝামেলা হয়েছে না। আজকে ওই বড় করার ঝামেলার পর থেকেই ঝামেলার সৃষ্টি হয়েছে। এই ঝামেলা সৃষ্টি হয়েছে, তো আমরা কি এই বাড়ি ঘরে থাকতে পারুম না? পারতাম না। এটা তো আমাদের এমএলএ আছে, মেয়র সাহেব আছে, প্লাস সিএম আছে, তারা এটা দেখবো যে আমার একটা বুথ প্রেসিডেন্ট বাড়ির সামনে বুম ফোড়া দিব। এটা কিরকম ধরনের ব্যাপার? আর কেমন জায়গা চোখ করে নিছে আমার বাড়ির। আমার একবার এই বাড়ির ভিতরে আগুন লাগছে, এই যে এই বাড়িটা আগুন লেগে পড়ছে। পড়ার পরে আমি চারদিকে আমি ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরা লাগাইছি। ক্যামেরা লাগানোর পরে তারা কি জায়গা চুজ করছে যে এই জায়গা ক্যামেরা তো আইসে না, এই জায়গাটার ভিতরে বাসিন্দা করছে। আচ্ছা, হঠাৎ করে আপনার বাড়িতে বোমা নিক্ষেপ কি কারণে? কারণ 7 তারিখে একটা ঘটনা হইলো, তারপর আবার একটা ঘটনা হইলো বড়গুলচক্রের ভিতরে অফিস ভাঙচুর করছে, কাজীপাড়ার লোক ভাঙচুর করছে। তাতে আমরা কোনো অসুবিধা নাই। মেয়র শান্তি মিটিং চাইছে, আমরা মেয়র সমর্থনে আমরা আছি। মেয়র কালকে আইছে, কালকে আমরা লইয়া বইয়া মিটিং করছে সবাই এই এলাকার, যাতে কোনো দেন দরবার না হয় এটার লেগে সবার নিয়ে বইছে। তো আমরা এই তাইনের লোকে বইয়া আমরা তাইনের সমর্থনে ছিলাম। তো এই ঘটনার পরে কালকে এই ঘটনা করা তাইনের কালকে এইসব সব মিটিং করার পরে আজকের দিনে আমি গেছি আমার বাড়িতে একটা কালী পূজা সামনে 19 তারিখে। আমি গেছি গা আমার তেলিয়ামোড়া প্লাস খোয়াই আমার রিলেটিভ আছে, নিমন্ত্রণ করতে গেছি গা। আজকে আমার বাড়িতে আইসি আমি খাইতে খাওয়া আধা খাওয়ার, আমি বাড়িতে আইসি আধা খাওয়ার ভিতরে এরকম আওয়াজ শুনি না, পুরো বাড়ি ঘরে এদিকে কাটবে উঠছে, এরকম আওয়াজ হচ্ছে। একটা দুইটা আওয়াজ হচ্ছে, দুইটা আওয়াজ হচ্ছে। আপনি একজন শাসক দলের বুথ সভাপতি, হ্যাঁ, তারপরও আপনার বাড়িতে বোমা নিক্ষেপ, মানে কি বলবেন? মানে আরে এটা খুব চক্রান্ত ব্যাপার। এই যে ঘটনা জড়িত আমার তো হয়, এটা খুব টেরারিস্টের ব্যাপার। কারণ একটা বুথ সভাপতির বাড়ির সামনে এইরকম বোমা আক্রমণ টেরারিস্টের ব্যাপার। দেখেন দিল্লিতেও এরকম টেরারিস্টের ঘটনা হয়েছে, ধরছে। এই ঘটনার তদন্ত করলেও ধরা পড়বো। এই এলাকার ভিতরে টেরারিস্টের অভাব নাই। কারোর উপরে সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ আছে, প্রশাসনের কাছে আমি দিছি। এটা এখন আপনার কাছে আমি করে দিতাম, প্রশাসনের কাছে আমি নাম দেওয়া আছে। এক প্রকার আপনি মানে নিরাপত্তার অভাব? একদম না, নিরাপত্তা আমি একা না, এই এলাকার সকল হিন্দু হোক মুসলমান হোক সবাই নিরাপত্তার অভাব। কেন অভাব? একটা বুথ প্রেসিডেন্টের বাড়ির সামনে যদি এত বড় বোমা কাণ্ড হইতে পারে, একটা না দুইটা বোমা হইতে পারে, তো মানুষ সুরক্ষা কেন থাকবো? আচ্ছা, 100 মিটার দূরত্বই তো সেন্ট্রাল পুলিশ, ত্রিপুরা পুলিশ আছে, তারপরেও এই ধরনের ঘটনা। আরে ঘটনা তো করছে, ওই দিকে অফিস ভাঙছে, ভাঙার পরে ওই দিন ঘটনাস্থলে আমার নামও প্রয়োগ করছে যে আমি বুথ প্রেসিডেন্ট নাকি ওইখানে ছিলাম। কিন্তু আমি মেয়র সাহেবের লোকে দশরথ দেব ভবনে আমি প্রোগ্রামে ছিলাম, পার্টির প্রোগ্রামে ছিলাম, কিন্তু আমার নামে এখানে ইউজ করছে। আমি একটা পার্টির প্রোগ্রামে ছিলাম, ওইখানে আমার কাছে সবকিছু ফুটেজ ভিডিও আছে, ফটো আছে, তার সত্ত্বেও আমার নামটা ওইখানে ইউজ করছে। তার তারা কি চাই এই এলাকার ভিতরে? তারা কি এই এলাকা কি ধ্বংস করতে চায়? আমার বাড়ির সামনে আজকে বোমাকাণ্ড করলো, এখানে কে করলো এটা? কেউ এটা প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই আমি। এটা বিরত প্রার্থনা। আমাদের মেয়র সাহেব আছে, আমাদের এমএলএ বা সিএম এর কাছেও এটা তদন্তর আমি দাবি জানাবো
যে একটা বুথ প্রেসিডেন্টের বাড়ির সামনে কি করে বোমাবাজি করলো, এটা তদন্ত হোক। এটা আমাদের গার্জেন আছে, এমএলএ সাহেব দেখবেন, এটা মন্ডল সভাপতি আছে, মন্ডল সভাপতি দেখবে এটা। আর কেউর কাছে আমি আর কিছু কি বলবো বলো? কেউ কি আহত হয়েছিল? না, কেউ আহত হয়নি। আমি তো বললাম না, আমি তো নিমন্ত্রণ করতে গিয়েছিলাম আমার বাড়িতে কালী পুজো। এই যে কালী পূজার প্যান্ডেল হচ্ছে ওইদিকে দেখেন, আমার বাড়িতে কালী পূজার প্যান্ডেল হচ্ছে। কালী পূজা করবো 19 তারিখে, ইংরেজির, বাংলার 2 তারিখ কালী পূজা। সেজন্য নিমন্ত্রণ বেরিয়েছিলাম। আমি নিমন্ত্রণ সেরে আমার বাড়িতে এই খাওয়ার জন্য বসেছিলাম, আমি আধা খাওয়ানো সারতে পারিনি। ওই সময় এই জায়গার মধ্যে একটা না দুইটা আওয়াজ হয়েছে। আপনার পরিচয়টা? আমি সাতারাম নগরের 35 নম্বর ওয়ার্ডের 18 নম্বরের বুথ সভাপতি। নামটা? বিকাশ দাস, ওরূপে অমল দাস।